ছি 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 ছি, এইভাবে কি খাওয়া যায়? চোখের সামনে এরকম অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মানুষ কখনো খেতে পারে? ভোগ খাওয়াতে বসে এইভাবে আমাদের অপমান করলেন রানীমা। যে আসলে বসে আমরা খাচ্ছি সেই আসলেই কিনা পথের কুকুর। না 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 না, এটা একদম মেনে নেওয়া যায় না। না না, ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। একটু শান্ত হন আপনারা, শান্ত হন। আর একটু খিচুড়ি দিয়ে যাবো আমার পাতে, বেশি করে দেবে, ওরা সবাই খাবে, বুঝেছো? দাও 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 দাও। এতক্ষণ ভাবছিলাম তারাপীঠের সংস্কার শুধু মধ্যযুগীয়, এখন তো দেখছি এখানকার আচার আচরণও বন্য প্রাণীদের মতো। দু তিনটে কুকুরের সাথে বসে একই পাতে খাওয়ার যে কতটা ঘৃণা, কতটা অস্বাস্থ্যকর, সেটা বুঝি আপনাদের বামদেবের জানা নেই। আপনাদের বামদেব কথায় কথায় তো বড় মার বড়াই করে। আপনাদের বড় মা বুঝি এরকমই জঙ্গলি, এরকমই বর্বর হয়ে থাকতে বলেন? দেখুন দেখুন, সবাই দেখুন, হ্যাঁ, সবটা বুঝে উনি কেমন হাসছেন। বামদেব এভাবে সবার সামনে কুকুরদের ডেকে নিয়ে এসে এক পাতে খেয়ে কি প্রমাণ করতে চাইছে? উনি খুব উদার, খুব মহৎ। মানুষের পশুতে উনি কোনো ভেদাভেদ করে না। এই সত্যেন, হেমন্ত, উঠে পড়ো। মা তারার ভোগ মাথায় থাক, ওঠো। পাচ্ছেন উঠবেন আপনারা, দয়া করে পাচ্ছেন উঠবেন না, অযথা উত্তেজিত হবেন না। শান্ত শান্ত। বামদেব ঠাকুর তো আলাদা বসে খাচ্ছেন, আপনার তো পরিষ্কার স্থানে পরিষ্কারভাবে পরিবেশন করা হয়েছে, দয়া করে পাচ্ছেন উঠবেন আপনারা। কখনো না, এরকম অস্বাস্থ্যকর পরিবেশে কখনো খাওয়া যায় না। চোখের সামনে এরকম অনাচার দেখলে কখনো খাওয়া যায় না। আর এক মুহূর্ত আমরা এখানে থাকবো না। এমন কথা বলতেনি, মায়ের ভোগ ছেড়ে উঠলে মা তারা অসন্তুষ্ট হবে। রাখুন তো আপনার মা তারা। মামাকে আপনারা ভুল বুঝছেন। না, একদম ঠিক বুঝেছি। বামদেব একজন ভণ্ড সাধক, একজন বুজরুক। বামদেবের ভণ্ডামি এবং বুজরুকি, এই দুটো ব্যাপারে আমাদের বোঝা হয়ে গেল। মা তারার নাম করে উনি কেবল এখানে বর্বরা থেকে প্রশ্রয় দেন। একে দেবী, আপনার চোখে জল। দেবী, আপনি কাঁদছেন? কই না তো। এ আপনার কেমন লীলা? বামদেব কেন এমন কাজ করছে যার জন্য সকলের সামনে তাকে এভাবে অপদস্থ হতে হচ্ছে? দেবী, আপনার প্রিয় পুত্রকে কেন শুনতে হচ্ছে যে তিনি একজন ভণ্ড সাধু, বুজরুক? আপনার নামে নাকি তিনি বর্বরতাকে প্রশ্রয় দেন? কেন দেবী, কেন? বামদেব বামদেব কেন এমন কাজ করতে গেল? ওরে ওরে, তোরা শান্ত হ, শান্ত হ তোরা। আমি জানি তো বাবার জন্য কতটা চিন্তিত তোরা, কিন্তু তোরা তো জানিস যে জগতে প্রত্যেকটা কাজের পিছনেই কোনো না কোনো উদ্দেশ্য থেকে থাকে। দেবী, ঠিক তেমনি এই কার্যের পিছনেও একটা উদ্দেশ্য রয়েছে। সেটা কি দেবী? বলছি রে বলছি, একটু সবুর কর। দেখ, বাবার ওপর এই জগতের মানব কল্যাণের দায়িত্ব রয়েছে। বাবাকে শহর থেকে আসা ওই 3 যুবককে বোঝাতেই হবে যে জগতের প্রত্যেকটা প্রাণী আমার সন্তান। হ্যাঁ, ঠিকই তো। আমার স্থানে এসে আমার কোনো সন্তান, সে জীবজন্তুই হোক না কেন, তাকে অবজ্ঞা করা বা অপমান করার অধিকার কারণ নেই। কারণ না, হে আমি কিছুতেই সহ্য করব না। আমার আলয়ে আমার সকল সন্তান অবাধে বিচরণ করবে। তারা সকলেই আমার কাছে সমান। আশ্চর্য, বামদেবকে এত কটু কথা বলছি তবুও ওনার কোনো চেতনা নেই। উনি নির্ভীকভাবে কুকুরদের সাথে খেয়ে চলেছেন। উনি কি বলবেন? ওনার লাজ লজ্জা কিছু থাকলে তবে তো বলবেন। ছোট রানীমা, বড় কুমার, আপনারা উপস্থিত থেকে মুখ বুজে রয়েছেন। বাইরের লোকের সামনে যা ঘটছে তাতে কি তারাপীঠের সুনাম বাড়বে রানীমা? কলকাতায় ফিরে আমরা জনে জনে জানাবো বামদেবের এই অনাচারের কথা।
এরকম অস্বাস্থ্যকর পরিবেশে কেউ যাতে তারাপীঠে এসে পুজো না দেয় তার ব্যবস্থা করব আমরা। সত্যি তো আমার এই আচরণ আমি মানতে পারছি না, তো বাইরের লোকেরা মানবে কেন? ঠাকুর এটা কি করছেন? ওনাকে আটকাবার তো কোনো উপায়ও পাচ্ছি না। লগেন দাদা, বাবা ঠাকুর আজকে হঠাৎ এরকম আচরণ করছেন কেন গো? তা জানি না, তবে আমার মনে হয় এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। না, আর তো পারা যাচ্ছে না। নাটোরের রাজবাড়ির কেউ বামদেবের শত অন্যায় দেখেও মুখ খুলবে না, এটা বুঝতে পারছি। আরে বাবা হরিহর, তুমি কিছু করো, অন্তত কুকুরগুলোকে তাড়াও। আমি দেখছি, আপনি শান্ত হন, আমি এক্ষুনি তাড়িয়ে দিচ্ছি। বামা, বড় মা, পেন নাম গো বড় মা, পেন নাম গো। হে বড় মা, তুমি এসে খুব ভালো কাজ করেছো গো। হ্যাঁ, খুব ভালো কাজ করেছো গো মা। ওই ওই ওরা ওদেরকে দেখো, ওই কেমন তোমার সন্তানদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে গো। এই আমাকে ভুল বুঝে আমাকে কটু কথা শোনাচ্ছে গো বড় মা, দেখো গো একবার। কি কৃষ্ণেন্দু, আমি যা দেখছি তোমরাও কি তাই দেখছো? হ্যাঁ, তাই তো দেখছি। এই বামদেব শুধু ভণ্ড সন্ন্যাসী নয়, পাগলও বটে। আরে পাগল না হলে এরকম হাওয়ার সাথে কেউ কথা বলে? বড় মা, তুমি ওদেরকে আসল সত্যটা বুঝিয়ে দাও গো বড় মা। হ্যাঁ, বুঝিয়ে দাও। আমি নয় রে বাবা, ওদের সত্যিটা তুই বোঝাবি। ওই অজ্ঞানদের জ্ঞান চক্ষু তুই উন্মোচন করবি রে বাবা। বড় মা, আমি? তবে হ্যাঁ, জ্ঞান চক্ষু তাদেরই উন্মোচিত হবে যাদের তা হওয়ার কথা। অন্যরা তা কিছুই বুঝবে না। হ্যাঁ, না মানে তা ঠিকই বলেছো, কিন্তু কি উপায় বোঝাবো গো বড় মা? হ্যাঁ, আমার এই মোটা মাথায় তো অত কিছু ঢোকে না গো। তুমি বলে দাও না, আমাকে বলে দাও, আমি ঠিক করে দেবো গো। পাগল ছেলে, শোন, বুঝেছি গো বড় মা, আমি সব বুঝেছি গো, সব বুঝেছি। হ্যাঁ, জয় তারা, জয় তারা। জয় তারা, জয় তারা। এই বামদেবের মাথায় ব্যামো আছে, ওনার ভালো চিকিৎসার প্রয়োজন। হ্যাঁ, কিসের প্রয়োজন? মাথায় ব্যামো? হ্যাঁ, চিকিৎসা। বেশ বেশ বেশ, তা হয়তো আছে। তবে কি জানো, আমার মাথার ব্যামো চিকিৎসার আগে তোমাদের জ্ঞান ও চক্ষুর উন্মোচনের যে বড় প্রয়োজন শহরে নব্য বাবুরা। বড়মা গো, এখানে উপস্থিত সকলের আত্মিক চেহারার পরিস্ফুটন ঘটাও গো বড়মা। আসল সত্য দেখাও এই তিন কলকাতার বাহুদের। জয় তারা, জয় তারা, জয় জয় তারা। এ কি দেখছি আমি? আমার পাশে বসা কৃষ্ণগোপাল বাবু আসলে শুয়োর।